প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু প্রিয় দর্শক, আমরা ভালো আছি ঠিকই, কিন্তু আমাদের চেয়ে তো দেখি কুকুরের দাম বেশি, কুকুরের জীবনের দাম বেশি। সেই হিসেবে আমাদের জীবনের দাম আসলে নাই। একটা কুত্তার যে দাম আছে সেই দামও আমাদের নাই মনে হয়। আমাদের থেকে একটা কুত্তার দামও বেশি রাস্তার, এটাই দেখা যাচ্ছে প্রিয় দর্শক। কথাগুলি তিক্ত হইলেও প্রিয় দর্শক, দুটি নিউজ আপনারা দেখছেন, তার ভিতরে একটি যে কুকুর হত্যাকাণ্ডের, অর্থাৎ কুকুরের বাচ্চা কে জানি মারছে, সেটার কারণে রাজশাহীতে বিচার হইল যে হত্যা করছে, এবং সে নাকি আবার তার নাকি সন্তান আছে ছোট, তো সেটা বিচারাধীন এবং তাকে গ্রেপ্তার করা হইল খুব দ্রুত। এবং প্রথম আলো ডেইলি স্টারের তৎপরতা, সরকারের খুব তৎপরতা, হায় হায় কত কি গেল। বিপরীতে আরেকটি নিউজ আপনারা দেখছেন, সীমান্তে 2 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে বিএসএফ কর্তৃক। এই নিউজ শুধু নিউজের ভিতরেই সীমাবদ্ধ, আমরা জানছি শুনছি এতটুকুই, কিন্তু কোনো প্রতিকার, কোনো প্রতিরোধ, কোনো ধরনের কোনো বিচার আচারের ব্যাপারে কোনো কোনো পদক্ষেপ এখানে নেওয়া হয় নাই। প্রিয় দর্শক, তাহলে বুঝেন আমাদের জীবনটা আসলে কতটুকু আমাদের জীবনটা মূল্যবান, আপনি বুঝেন। একটা কুকুর মারার জন্য একজন জেলে যায়, কিন্তু বিএসএফ আমাদেরকে গুলি করার জন্য এটার কোনো প্রতিকার হয় না, এটার কোনো সমাধান হয় না, এবং আমাদের জীবন বড়ই আজকে তেজপাতার মতোই মূল্যহীন, তাই না? গুলি খায় মর্ম, সীমান্তে লাশ হস্তান্তর করব, নিউজ হইব এতটুকুই, কিন্তু কোনো প্রতিকার হবে না। বিজিবিকে যেহেতু গুলি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাদের হাতে যে বন্দুক থাকে সেই বন্দুক আসলে কাজ করে না আমাদেরকে বাঁচানোর জন্য। সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না, অথচ সরকারকে আমরা দায়িত্ব দিছি দেশের নাগরিক হিসেবে। আমরা শুধুই নামে মাত্র নাগরিকের কথা বলা হয় ভোট আসলে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনটা তেজপাতার মতোই মূল্যহীন। আমাদের থেকে একটা রাস্তার কুত্তার জীবন অনেক মূল্যবান। এই দেশে যদি আপনি জন্মগ্রহণ করেন, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি করে, কিংবা আল্লাহ যে আরও মানুষকে সৃষ্টি করবে, দোয়া করেন। দোয়া করা কি উচিত না যে আল্লাহ যাতে তাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি না করে, কুকুর হিসেবেই যাতে তাদেরকে সৃষ্টি করে, কারণ মূল্য বেশি, তাদের জীবনের মূল্য বেশি। একটা কুকুরকে কে মারছে না মারছে সেটার বিচার হয়, কিন্তু প্রিয় দর্শক, সীমান্ত হত্যার যে বিচার সেটা হয় না। বিচার হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের সীমান্তে যে 2 জন বাংলাদেশি মারা গেল, তারা আমাদের দেশের নাগরিক। ওই কুকুর নাগরিক ছিল না। পশুর ব্যাপারে একটি বিধান আছে, আইন প্রতিষ্ঠার জন্যই, যাতে কোনো নিরীহ প্রাণী হত্যা না হয়, সেটার জন্য বিচার করছেন, ধন্যবাদ। কিন্তু দেশের একজন নাগরিক, 2 জন নাগরিক, একজন না, সীমান্তে নিহত হইল, সেটার ব্যাপারে বিজিবি কোনো পদক্ষেপ নিল না। সীমান্তে যদি আমাদের নাগরিকরাই মারা যায়, তাহলে কিসের সীমান্ত রক্ষা? এই সীমান্ত কিভাবে রক্ষা করে বিজিবি? এবং বিজিবি কেন তাইলে গুলি চালায় না? বিএসএফই তো আমাদের সীমান্তর নাগরিকদের জন্য হুমকি, আমাদের জীবনের জন্য হুমকি। আমাদের জীবনের মূল্য কি নাই? নাকি সব কিছুর চেয়ে কুকুরের জীবনের মূল্য বেশি? আমাদের জীবন দরকার নাই? অনেকেই কয় সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, এই যে গাড়ির পিছনে লেখা থাকে। আমি বলি না ভাই, তাইলে হয়তো আমাদের জীবনের এই মূল্য নাই বাংলাদেশে। কুকুরের জীবনের মূল্য বেশি আমাদের থেকে, বুঝছেন ভাই? আসল বাস্তবতা হয়েছে এটা। কারণ বিজিবির বন্দুক থেকে গুলি বাড়ায় না, গুলি যদি বন্দুক থেকে বিজিবির বাড়ায় তাইলেই তো সমস্যা সমাধান হয়, তাইলেই তো আর বিএসএফ সীমান্তের কাছে এসে আমাদেরকে গুলি করে না। সহজ সমাধান। এবং সরকার পারলে অন্য বিকল্প পদক্ষেপ নিলে, সরকার পদক্ষেপ নিছে, নেয় নাই। নরেন্দ্র মোদীরে ধমক দিছে এখন পর্যন্ত ফোন দিয়া ইউনূস সাহেব। উচিত তো আমাদের যারা কর্তা তারা কি দিল্লিতে ফোন দিয়ে কোনো
ধমক দিছে খলিলুর রহমান সাহেব অজিত দোভালের সাথে মিটিং করে, অজিত দোভালের এই বিষয়ে ধমক দিছে কোনো? সরকারের দায়িত্ব নাই? সরকারের যে বেতনাদি সেগুলি কারা দেয়? সেগুলি দেশের জনগণ দেয়। কিন্তু আমরা শুধু দিয়েই যাই, দিয়ে গিয়ে আমরা সীমান্তে গিয়ে গুলি খাই। এটাই হচ্ছে আমাদের নিয়তি। আর কুকুর হত্যার বিচার হয়, কিন্তু আমাদেরকে সীমান্তে হত্যার বিচার আসলে হয় না। প্রিয় দর্শক, এটার প্রতিকার দরকার। এই যে সামনে নির্বাচন, আরেকটা কথা বলি, সামনে নির্বাচন, বিএনপি নরেন্দ্র মোদী খালেদা জিয়ারে মায়া কান্না দেখায় স্ট্যাটাস দেখেছে। নরেন্দ্র মোদী যদি এতই ভালো হইতো, খালেদা জিয়ার আজকে এই অবস্থা হইতো না। শেখ হাসিনা নরেন্দ্র মোদী মিল্লা এই বাংলাদেশটা রেখাইছে গিল্লা, আর খালেদা জিয়া বন্দি ছিল নিরীহর মতো, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তখন নরেন্দ্র মোদীরা কইছিল, এখন তাদের মায়া কান্না যে সুস্থতা কামনা করি। আর অসুস্থ বানায় যদি বেটা তুই সুস্থতা কামনা করস হাসিনারে বসায়, তোর সুস্থতা কামনার গোষ্ঠী গিলাই। আর বিএনপি এটার জন্য খুশিতে গদগদ, স্ট্যাটাস দেয় ভারতের পক্ষে, কিন্তু সীমান্ত হত্যা নিয়ে বিএনপির কোনো প্রতিবাদ নাই। দুইজন বাংলাদেশি মূল্য, বিএনপি কোনো ধরনের কোনো কথা প্রতিবাদ কিছুই করল না। বিপরীতে জামাতে ইসলামকে দেখলাম, যাই হোক তারা একটি কর্মসূচি দিছে। আমি এই কর্মসূচি ব্যাপারে সমর্থন করি যে হ্যাঁ, আওয়াজ তোলা দরকার। আর পাশাপাশি যেই সরকার গঠন করুক, জামাতে ইসলামের প্রতি সেই হিসেবে আমার অনুরোধ রাখলো, সরকার গঠন করলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এবং বর্তমান সরকারকে বলে দেই, সীমান্ত হত্যা চলতে থাকলে এইভাবে চলতে পারে না। কুকুর হত্যার বিচার করবেন, এইভাবে পানিপ্রেমী হবেন। মানুষের জীবনও তো গুরুত্বপূর্ণ, মানুষের প্রতি আগে ভালোবাসাটা দেখান। এই রাষ্ট্ররা চালায় কারা? দেশের নাগরিক, এই মানুষ। সীমান্তে যারা কাজ করে, ক্ষেত খামারে খেটে খাওয়া, তারাও মানুষ। তাদের জীবনের মায়া আপনাদের ভিতরে নাই, সেটা স্পষ্ট। কারণ সীমান্ত হত্যায় আপনারা কোনো ব্যবস্থা নিতে পারতেছেন, কেউ কোনো ব্যবস্থা নিতে পারতেছে। শেখ হাসিনাকে যে আমরা ঘৃণা করতাম, তার অন্যতম কারণ এটাই ছিল। এখন কি আপনারও ঘৃণা করবো এই কারণে? চাই না, কিন্তু আপনারা করাইতে চাইতেছেন। প্রথম আলো দিল্লি স্টারকে বলি, এই যে মতি আলোর গু এবার শুকায় যাইব গা, কয়ে দিলাম। কয়বার নিউজ করছে সীমান্ত হত্যা নিয়ে? যে কয়টা কুকুর নিয়ে নিউজ করছে বলেন তো? এবং প্রথম আলোর একদম হয়ে যাইব গা, আবার একটা আন্দোলন দেওয়া লাগবো, বোঝা যাইতেছে। সুতরাং প্রিয় দর্শক, সর্বশেষ অনেক কথাই বললাম, রাগান্বিত হওয়ারই কথা। মানুষ মরে, তাহলে মানুষের জীবন কি বেশি না? তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত এই কথাই ছিল। তো আল্লাহ হাফেজ।